মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে স্যাটার্ন রেট্রোগ্রেড হওয়ার কারণে আগত 138 ডেজ আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখব, এবছরেরই 13ই জুলাই রবিবার সকাল 9:36 শনি বক্রী হবে। শনি বক্রী অবস্থানেই থাকবে 28শে নভেম্বর শুক্রবার সকাল 9:20 পর্যন্ত। তাহলে 13ই জুলাই থেকে 28শে নভেম্বর একটানা 138 দিন শনি বক্রী থাকতে চলেছে। এবং শনি মহারাজ বর্তমানে গোচর করছেন আপনাদের কর্মস্থানে, আর বক্রী হয়ে একটি ঘর পিছিয়েও ফলাফল তিনি দেবেন আপনাদের ভাগ্যস্থানের। আর আপনাদের ভাগ্যপতিও কিন্তু শনি, আপনাদের ভাগ্যস্থানের অধিপতিও কিন্তু শনি, তিনি কিন্তু বক্রী হতে চলেছেন। অত্যন্ত ঘটনাবহুল আপনাদের ক্ষেত্রে এটি। এছাড়া কোনো গ্রহ বক্রী হওয়া মানে এই নয় যে সেই গ্রহ বক্রচালে চলা শুরু করে দেবে। আমরা যখন পৃথিবী থেকে কোনো গ্রহকে অবজার্ভ করি, মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ, স্যাটার্ন হয়তো, শনি হয়তো তার নিজস্ব অরবিটে ব্যাকওয়ার্ডে মুভমেন্ট করা শুরু করেছে অথবা তার গতিকে থমকে দিয়েছে। আদতে কিন্তু এমনটি হয় না, এটা অপটিক্যাল ইলিউশন মাত্র, চোখের ধোঁকা মাত্র। পৃথিবী থেকে আমরা নির্দিষ্ট অ্যাঙ্গেলে দেখার কারণে আমাদের এমনটি মনে হয়। এবার দেখুন, কোনো গ্রহ যখন বক্রী হয়, জ্যোতিষশাস্ত্রীদের মতে কোনো গ্রহ বক্রী হওয়া নিয়ে বিভিন্ন মতামত আছে। প্রত্যেকের মতামতের সাথে যে একান্তভাবে মিল পাওয়া যাবে এমনটি তো নয়, তবে কিছু কিছু কমন ফ্যাক্টর আছে। কি? যেমন কোনো গ্রহ বক্রী হলে তার পাওয়ার ইনক্রিজ করে যায়, শক্তি বেড়ে যায়। কোনো প্ল্যানেট যখন রেট্রোগ্রেড হয়, সে যদি পজিটিভ প্ল্যানেট হয় পজিটিভিটি বাড়বে, নেগেটিভ প্ল্যানেট হলে নেগেটিভিটি বাড়বে। এবার শনি মহারাজ কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী, বিচারক। এবার শনি মহারাজকে আবার শনি দেবও বলা হয়েছে। তিনি দেবতা হওয়া সত্ত্বেও বেদিক জ্যোতিষে কিন্তু শনিকে নেগেটিভ প্ল্যানেট বা তামসিক গ্রহ হিসাবেই আখ্যা দেওয়া হয়েছে। আবার আপনারা যদি লাল কিতাব দেখেন, সেখানে পণ্ডিত রূপচাঁদ যোশীজি শনি, রাহু, কেতু এই তিনটি প্ল্যানেটকে বলছেন পাপীয় কাটলি, অর্থাৎ তিনি পাপী গ্রহ হিসাবে আখ্যা দিচ্ছেন। তাহলে শনির নেগেটিভ প্ল্যানেট যেহেতু একটু নেগেটিভিটির মাত্রা তো বৃদ্ধি পাবে, তবে অনেক পজিটিভিটিও কিন্তু আছে। সে বিষয়ে আমরা আলোচনায় থাকব। শনির সাথে রাহু, কেতু এবং গুরুকেও কম্বাইন করিয়ে আলোচনা করব। তার কারণ শনিবৎ রাহু, রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে। বর্তমানে রাহু আপনাদের ভাগ্যস্থানে গোচর করছে। আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে কম্বাইন করিয়ে, এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতিকে গ্রহদের যুবরাজ বুধ। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন, এটি মিথুন রাশির জাতক জাতিকাদের 2025 সালের 13ই জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। ফার্স্ট হাউসে 3 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এখানেই থাকছে বৃহস্পতি। আর বৃহস্পতি কিন্তু 18ই অক্টোবর আবার রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউস, পরিবার, বাণী এবং অর্থের ভাবে গোচর করে যাবে আর উচ্চস্থ হবে। কেতু পুরো সময়টি জুড়েই কিন্তু আপনাদের থার্ড হাউস, পরাক্রমের ভাবেই গোচর করবে। রাহু আপনাদের ভাগ্যস্থানে, শনিও আপনাদের কর্মস্থানে। এবার শনি তো 28শে নভেম্বর পর্যন্ত বক্রী থাকছে, এটি তো আমরা জানি। তবে শনি মহারাজ কিন্তু যখন বক্রী হচ্ছেন তখন তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন, অত্যন্ত পাওয়ারফুল পজিশনে। আর 2রা অক্টোবর তিনি প্রবেশ করে যাবেন কোথায়? তিনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে যাবেন। আর তার কয়েকদিন পরই বৃহস্পতি উচ্চস্থ হবে এবং বৃহস্পতি অতিচারীও হতে চলেছে। দেখুন, শাস্ত্র মতে শনিকে বলা হয়েছে সূর্যদেবের পুত্র এবং ছায়াদেবীর পুত্র। আর যখন শনি মহারাজ জন্মেছিলেন তখন সূর্যদেব শনি মহারাজকে দেখে বলেন, এমন কৃষ্ণবর্ণের কালো সন্তান আমার হতেই পারে না। শুনে শনি রেগে গিয়ে নিজে পিতাকেই অভিশাপ দিয়ে বসে, যার কারণে সোলার এক্লিপস বা সূর্যগ্রহণ শুরু হয়ে যায়। পরে সূর্যদেব এসে শনির কুম্ভ জ্বালিয়ে দেয়। তারপর আবার দুজনের মধ্যে সম্পর্ক মলিন হয়। তবে আমরা এই বিষয়ে অতিরিক্ত আলোচনায় যাব না। যমরাজ এবং যমুনা দেবী সূর্যদেবের ভ্রাতা এবং সূর্যদেবের বোন, শনিদেবের ভ্রাতা এবং বোন, এবং ভদ্রাও শনিদেবের বোন। ওনার স্ত্রীর নাম দামিনী, যার 8টি রূপকে আমরা প্রদর্শিত করেছি যে অষ্টতত্ত্বের মধ্য দিয়ে। সে বিষয়ে আমরা আলোচনায় যাব না, প্রতিবেদনটি বিস্তারিত হবে। তবে দেখুন, শনি মহারাজের 3টি দৃষ্টি আছে, তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি। এই 3টি দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই গৃহে সাধারণত নেগেটিভিটি বর্ষণ হয়।
শনি মহারাজ যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি উন্নতই করেন। এবার বর্তমান আপনার কোন গ্রহের মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা আপনার চলছে সেটিও খুবই গুরুত্বপূর্ণ। আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে শনি কারক ঘরে না মারক ঘরে, যে গৃহে বসে আছে সেই গৃহে কতটা ডিগ্রি বা কতটা ল্যাটিটিউড লঙ্গিটিউডে বসে আছে, কোন নক্ষত্রের কত চরণে, এবং সেখানে শনির দৃষ্টিগত প্রভাব কী, এবং সেখানে শনির গৃহে কোন গ্রহে অবস্থান করছে সেগুলিও কিন্তু দেখার প্রয়োজন আছে। জন্মকালীন নক্ষত্র, তিথি, পায়া, করণ এসবগুলিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমরা ইন জেনারেল বলবো, শনি যেহেতু আপনাদের কর্মস্থানে বক্রী হচ্ছে 10th হাউসে, একটি জিনিস তো স্পষ্ট যে কর্মক্ষেত্রে আপনাদেরকে মনোনিবেশ কিন্তু এ সময় বৃদ্ধি করতে হবে। কাজের জায়গায় কোনো প্রকার আলসেমি করলেই কিন্তু ক্ষতি, হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই। শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন না। বিশেষ করে যারা প্রাইভেট এমপ্লয়িজ আছেন বা যারা গভর্নমেন্ট এমপ্লয়িজ আছেন বা যারা পলিটিক্যাল জগতে বা রাজনৈতিক জগতে আছেন, নেতা মন্ত্রী আছেন, তাদেরকে কিন্তু এ সময় অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। তার কারণ শনি কিন্তু কর্মস্থানে বক্রী হচ্ছে বৃহস্পতির গৃহে, আর বক্রী হওয়ার কারণে একটি ঘর পিছিয়েও তিনি ফলাফল দেবেন। তাহলে আপনাদের ভাগ্যস্থানও প্রভাবিত হবে। আর ভাগ্যস্থানে তো রাহু গোচর করছে, রাহুকে তো বলা হয়েছে শনিবাত রাহু, রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে। তাহলে আপনাদের ভাগ্যের ক্ষেত্রেও কিন্তু একটি জিনিস ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই, আলসেমি করলেই ক্ষতি। টাইম ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, হাইজিন মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ এ সময় আপনাদের জন্য। আর ধর্মপ্রাণ তো আপনাদেরকে হতেই হবে। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ যদি আপনারা পান তাহলে ভুলেও যেন এ সময় হাতছাড়া করবেন না, সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা লাভদায়ক হবে না। আর এর সাথে সাথে যারা কলেজ লাইফের পর পড়াশুনো করছেন তাদেরকে বলবো যে আপনাদেরকে কিন্তু এ সময় পড়াশোনায় মনোনিবেশ আরও বৃদ্ধি করতে হবে। তার কারণ যেহেতু রাহু আপনাদের ভাগ্যস্থানে গোচর করছে, তাহলে কিন্তু আপনাদের মধ্যে ইলিউশন ক্রিয়েট হতে পারে। টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন, হবে না হবে না এমনটি কিন্তু হতেই পারে। তবে এই শনির কৃপায়, শনি এই যে বক্রী হচ্ছে এর কারণে কিন্তু হঠাৎ করে আপনাদের কাছে লিকুইড মানির ফ্লো বেড়ে যেতে পারে। বিজনেসে নতুন নতুন চান্স পেতে পারেন, বিজনেসে নতুন নতুন সুযোগ প্রাপ্তি আপনারা করতে পারেন, আপনাদের কেরিয়ারে অনেক অ্যাডভান্সমেন্ট আপনারা করবেন, আপনাদের অভিজ্ঞতা সঞ্চয় করতে চলেছেন। আধ্যাত্মিক এবং ধার্মিক ক্ষেত্রে আপনারা কিন্তু এ সময় এক্সপ্লোর করতে চলেছেন। এ সময় আধ্যাত্মিক উন্নতি আপনাদের হবে। আপনাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যেরও উন্নতি ঘটতে চলেছে, পরিবারের ক্ষেত্রে প্রসপারিটি এ সময় আসতে চলেছে। আর এই সময় আপনারা যারা বিদেশে আছেন বা বিদেশের সাথে কোনো না কোনো কর্মে যুক্ত আছেন, বড় ধরনের কোনো অপরচুনিটি আপনাদের জন্য ওয়েট করছে। যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন তারাও কিন্তু লাভান্বিত হতে পারেন। বিদেশে যারা চাকরি বা শিক্ষার জন্য যেতে চাইছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন। আয় ইনকাম বাড়বে, আয় ইনকামের নতুন উৎস স্রোত এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে চলেছে। এগুলিও তো সত্য। তবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে, পিতার কর্মের দিকে আপনাদেরকে নজর দিতে হবে। শনির তৃতীয় দৃষ্টি যেহেতু আপনাদের 12th হাউসে পড়ছে, তাহলে খরচের মাত্রাও কিন্তু আপনাদের বাড়তে চলেছে। এটিও কিন্তু সত্য। বাজেটকে কিন্তু আপনাদেরকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। যাদের চোখের সমস্যা, ত্বকের সমস্যা বা দাঁতের সমস্যা আছে, বুঝতে হবে রাহু দ্বারা আপনারা পীড়িত। আর যারা সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না, অতিরিক্ত মাথার চুল পড়ছে বা হেয়ার ফলের ইস্যু, ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে, স্কিন ড্রাই হচ্ছে, মায়ের সাথে সম্পর্কের অবনতি হচ্ছে, তাহলে বুঝতে হবে শনি কিন্তু আপনাদের নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে। ওই তাবিজ কবচ মাদুলি বা জেমস্টোন পাথর পরে কিন্তু বা নীলা পীতাম্বরী নীলা বা শিকড় বাকড় পরে কিন্তু কোনো লাভ দেবে না। কারণ শনি মহারাজ কর্মফলদাতা, আর কর্ম না করে কর্মের ফল পাবেন আশা করেন কি করে? কর্মান্নিয়ে বাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতু বুর্মা তে সঙ্গহস্ত কর্মাণি। ন্যাটাল চার্টে শনি যদি দুর্বল অবস্থানে থেকে থাকে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। তবে এই পাথর কবচ মাদুলি পরে কিন্তু কিছু হবে না, এটি কিন্তু গ্যারেন্টি সহকারে বলা যেতে পারে। দেখুন, যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন বা সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার গড়তে চান, তাদের জন্য কিন্তু সময় সুযোগ এক প্রকার দুর্দান্ত পরিগণিত হবে। দেখুন, শনির পূর্ণ দৃষ্টি, সপ্তম দৃষ্টি থাকছে আপনাদের 4th হাউসে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর দিতে হবে, মায়ের সাথে সম্পর্কের দিকে আপনাদেরকে একটু নজর দিতে হবে। ছোটোখাটো রোগশোগ যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, তাহলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে। আমি তো বলবো নতুন কোনো জমি, বাড়ি, গাড়ি ক্রয় করবার জন্য 13ই জুলাই থেকে 28শে নভেম্বর এই সময়টি কিন্তু খুব একটি সুবিধাজনক নয়। আর যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেটে আছেন বা ট্রেডিং করেন বা রিটেল আউটলেট চালান, তাদের ক্ষেত্রে বলবো 18th জুলাই থেকে 11th অগস্ট, যেহেতু বুধ বক্রী থাকছে, এ সময় কিন্তু আপনাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে।
শনি মহারাজের অন্তিম দৃষ্টি, দশম দৃষ্টি থাকবে আপনাদের সপ্তমভাবে। তবে সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতিও তো নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন, যার জন্য এখানে কিছুটা হলো রিলিফ আপনারা পাচ্ছেন। তবে হ্যাঁ, কোনো প্রকার অহেতুক তর্ক বিতর্ককে মাত্রা অতিরিক্ত করবেন না কোনো কিছুতেই, তাহলে কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে। অন্যথায় আপনাদের দাম্পত্য জীবনে বা আইনি ব্যাপারে বা আপনাদের বিজনেসে হয়তো সমস্যা আপনাদের দেখা দিচ্ছে, তবে গুরুর কৃপায় কিন্তু সেখান থেকে আপনারা বারবার রিলিফও পেয়ে যাচ্ছেন, এটিও কিন্তু আপনারা অস্বীকার করতে পারেন না। আর অবিবাহিত যারা আছেন অবশ্যই প্রচেষ্টা জারি রাখুন, বিবাহের যোগ আপনাদের জন্য থাকছে। আর সাবধানে একটু গাড়ি ঘোড়া চালাবেন, শরীরে চোটাঘাত কিন্তু লাগতে পারে, লং ডিস্টেন্স জার্নি আপনাদের অ্যাভয়েড করা উচিত। আর অক্টোবর নভেম্বর মাস, এই দুটি মাসে কিন্তু আপনাদের ব্যাংকের ব্যালেন্স বাড়তে চলেছে, ফ্যামিলির সাপোর্ট আপনারা পাবেন, শব্দ চয়নের দ্বারা আপনারা উপকৃত হবেন। বেকার যুবক যুবতীদেরও নতুন চাকরি কর্মসংস্থানের যোগ তৈরি হয়ে যাবে। কর্মক্ষেত্রেও যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতেই পারে। তবে আমি আপনাদেরকে বলবো, বিশেষ করে অক্টোবর মাসের আগে পর্যন্ত, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, এই যে 3টি মাস আপনাদেরকে হার্ড ওয়ার্ক করতে হবে, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। কথা বলুন কম, শুনুন বেশি, এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শনিশ্চারায় নমঃ। এটি আপনারা প্রতিদিন সন্ধেবেলা করে 108 বার জপ করুন। যদি না পারেন তাহলে বলুন ওম শ্যাম শনিশ্চারায় নমঃ। এটি 108 বার জপ করুন না, বহুলাংশ উপকৃত হবেন। আর এছাড়াও আপনারা শনি মহারাজের গায়ত্রী মন্ত্র, প্রণাম মন্ত্রও জপ করতে পারেন। একে একে আমরা সব মন্ত্রই এর পরপর দিতে থাকব, আপনারা সেগুলিও জপ করতে পারেন, উপকৃত হবেন। শনিবার করে সরিষার তেল, বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল, বেগুন, লবণ, লোহা, এই 4টি জিনিস যেন ক্রয় করবেন না। শনিবার দিন ভুলেও সাদা পরবেন না, রবিবার দিন ভুলেও কালো বা নীল যেন পরবেন না। এই কালার থেরাপিটি অন্তত আপনারা মেনটেন করবেন। যারা শ্রমিক সম্প্রদায়ের, লেবার সম্প্রদায়ের যারা আইনজ্ঞ, অ্যাডভোকেট, বিচারপতি, বা যারা মাইনিং ইন্ডাস্ট্রিতে কাজ করে, লেদার ইন্ডাস্ট্রিতে কাজ করে, আয়রন ইন্ডাস্ট্রিতে কাজ করে, তাদের সাথে অহেতুক কোনো প্রকার তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। এখানে কিন্তু সহলে শনির রোশানলে আপনারা পড়তে পারেন। আর একটি জিনিস স্পষ্ট, যে আপনারা কিন্তু এ সময় যাদের জন্মছকে শনি দুর্বল অবস্থানে আছে, তাদেরকে কিন্তু ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে। যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, তাদেরকেও কিন্তু জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে। অর্থাৎ যে কোনো মাস, যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখে যদি জন্ম হয়, 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে যদি জন্ম হয়, 7 তারিখ, 16 তারিখ বা 25 তারিখে যদি জন্ম হয়, তাহলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। আর গুগলে গিয়ে আপনারা সার্চ করুন নিউমারোলজি ক্যালকুলেটর, গুগলে সার্চ করুন নিউমারোলজি ক্যালকুলেটর। তারপর যে কোনো একটি ওয়েবসাইট খুলে গেলে সেখানে আপনার নিজের ফুল নেম বসিয়ে আপনারা ক্যালকুলেট করুন, করে দেখুন সেটি যদি 4, 7 অথবা 8-এ আসে, তাহলেও কিন্তু আপনাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করে চলতে হবে। পরসমালোচনা, পরচর্চা করবেন না, বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করুন, ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ হন। অবশ্যই শনিদেবের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে। আর সঠিক পদ্ধতিতে, সঠিক স্থানে, সঠিক কর্ম করে নিজের জীবনকে কীভাবে মহিমান্বিত করতে পারেন, এর জন্য এনি টাইম আমাদের সাথে কন্ট্যাক্ট আপনারা করতেই পারেন। স্ক্রিনে তো আমরা নাম্বার দিয়েই থাকি। আর বন্ধুরা, এই প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।